الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী ঈদ পূর্ণমণি অনুষ্ঠান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই সাদিক হোসেন প্লু উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি আমাদের অত্যন্ত পরিচিত মুখ মোল্লাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ মান্নান সাহেব উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের বিয়ানীবাজারের পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম হক্কানি উপস্থিত বিশিষ্ট সাংবাদিক জনাব আজিজুল ইসলাম সহ আমাদের অন্যান্য অতিথিবৃন্দ রোটারিয়ান আলাল ভাই সহ নাম বললে অনেকের নাম এখানে বলা যায় সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত মুরব্বিয়ান সংগঠনটি অত্যন্ত ছোট পরিসরে হলেও তাদের মন মানসিকতা এই সংগঠনের মন মানসিকতা সংগঠনের যে আদর্শ আমরা পরিলক্ষিত দেখছি আমরা সেই সংগঠনের আদর্শের উপরে থেকেই উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে বিয়ানীবাজারের বিভিন্ন দাবি করে যে সংগঠনটি হাঁটি হাঁটি পা করে আজ এত দূর পর্যন্ত যদি আমরা এই সংগঠনকে সাপোর্ট দিতে পারি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই সংগঠন বিয়ানীবাজার আপামর জনতার কাছে একটি আদর্শ সংগঠন হিসাবে পরিচিত হবে ঠিক কিনা দাবি ছিল যে আমাদের বিয়ানীবাজারে গ্যাস সংযোগ নেই অথচ এই বিয়ানীবাজারে গ্যাস নিয়ে সারা বাংলাদেশে বিতরণ করা হয় অথচ আমাদের বিয়ানীবাজারে অনেক ফ্যামিলি অনেক এলাকায় গ্যাস সংযোগ নেই আমরা এই সংগঠনের মাধ্যমে এমপি মহোদয় সহ ডিসি বরাবরে আমরা ইনশাআল্লাহ স্মারকলিপি দেব আমাদের গ্যাসকে পুনঃস্থাপন করার জন্য আমাদের গ্যাস স্থাপন করার জন্য আমরা দাবি জানাবো ইনশাআল্লাহ আমরা জেলা দাবি ছিল যে রাস্তাঘাটের এলাকা সত্ত্বেও সেই বিয়ানীবাজারের যারা কর্তা ব্যক্তি ছিল তারা যত উন্নয়ন করতে পারে না এই বিশেষ ক্ষেত্রে রাস্তাঘাটের যে বেহাল দশা আমরা এই উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেই সংস্কার সেই দাবি জানাবো যে আমরা বিয়ানীবাজারের সেই গ্যাস রাস্তাঘাট যাতে সংস্কার হয় আরেকটি দাবি ছিল আমাদের বিয়ানীবাজার সরকারি কলেজে ডক্টর ডিসি দেবের নামে একটি ভবনের নামকরণ করা এটা কিন্তু সামান্য বিষয় এটা একটা অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে মুহূর্তের মধ্যে করা যায় কেন এটা কাল বাহানা করা হচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং নেতৃবৃন্দ যারা আছেন আপনারা জোরালো দাবি দিয়ে ডিসি বরাবর এবং এমপি বরাবর প্রয়োজনে আমরা মিনিস্ট্রিতে যাব আমাদের স্মারকলিপি নিয়ে যাতে বিয়ানীবাজারের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যথাযথভাবে পূরণ হয় আমরা এই সংগঠনের মাধ্যমে এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রতিটি সংগঠনের নেতাকর্মী এই সংগঠনের মধ্যে রয়েছেন আমরা এখানে দলমত আমরা চাবো না আমরা বিয়ানীবাজারের স্বার্থে আমরা বিয়ানীবাজারের উন্নয়নের স্বার্থে বিয়ানীবাজারের মানুষের জনমাল নিরাপত্তার সাথে প্রয়োজনে নেতৃবৃন্দরা যে ভূমিকা নেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দাবি আদায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করে ছাড়বো আসুন আমরা কর্তা ব্যক্তির কাছে এই মেসেজটুকু পৌঁছে দেই আমাদের বিয়ানীবাজার কেন অবহেলিত থাকবে প্রবাসী অধ্যুষিত এলাকা আজকে প্রাকৃতিক সম্পদে ভরপুর যে এলাকার মধ্যে রয়েছে সেই এলাকায় তো পিছিয়ে কেন আমরা বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে আমরা স্মারকলিপির মাধ্যমে আমরা জনগণের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণের নিমিত্তে আমরা প্রত্যেকের সাথে সহানুভূতি ব্যক্ত করে আমরা সেই দাবিগুলো পূরণের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।